কি বৃহস্পতিবার আর আমরা এখানে একটা গাছ কাটছি। আমাদের ভোগের জন্য খড়ি দরকার, তো এই গাছটা কেটে আমরা খড়ি করব, তা দিয়ে আমাদের ভোগের খিচুড়ি রান্না হবে। তো গত বছরের বৈশাখের ঝড়ে এই গাছের ডালপালাগুলো ভেঙে পড়েছিল, তো সেগুলো আমরা গত বছরে খড়ি করেছিলাম। তো এইবার যে বাকি অংশটা আছে সেটা আমরা কেটে খড়ি করব, তো তাই আজকে আমরা এটা গাছটা কাটছি। আর আমাদের গাছটা কাটার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সাহায্য করেছে সে হলো আমাদের ছোট ভাই দুর্জয়। সে একাই প্রায় পুরো গাছটা কেটে ফেলেছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাছ কাটাকাটি চলছে। এই গাছটা কাটার পরে আবার এটাকে চিরতে হবে, কেননা এটা এইভাবে তো খড়ি করা যাবে না। এটা আবার আমরা সবাই মিলে চিরবো। তো গাছটা অনেক মজবুত, সবাই মিলে ধাক্কা দিয়েও গাছটাকে ফেলা যাচ্ছে না, তো হয়তো আরও কাটতে হবে। আমরা শ্মশান বাড়িতে আরও একটা ঝিঙ্গন গাছ কেটেছি, আর এই ঝিঙ্গন গাছটা চিরছে এদিকে আমাদের তাপস কাকা। তাপস কাকা এদিকে ঝিঙ্গন গাছ চিরে প্রায় খড়ি করে ফেলেছে। তো গতকাল আমরা গাছ কেটে খড়ি করেছি, আর এই ওইদিকে আমাদের কিন্তু খড়িগুলো শুকোতে দিয়েছি। আজকে হলো শুক্রবার, আজকে আমরা সবাই মিলে মন্দিরের যে বৃষ্টির পানিতে ধুয়ে গিয়েছিল মাটিগুলো, সেই জায়গাগুলোতে মাটি দিচ্ছি। আর অনেক আগাছা হয়েছে মন্দিরে, সেই আগাছাগুলো পরিষ্কার করছি। দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের লিমন ছোট ছোট গাছগুলো তুলছে, এইদিকে দুর্জয় ঝাড়ু দিচ্ছে, আর ওইদিকে আমাদের উৎপল আর তাপস কাকা কিন্তু মাটি দিচ্ছে। তো এবার পুরো মন্দিরের দায়িত্ব আমরা ছেলেরাই নিয়েছি। তো আমাদের এলাকার যত ছেলে আছে সবাই মিলে আজকে আমরা এই মন্দির সংস্কারের কাজে হাত দিয়েছি। তো আজকে হলো শনিবার, আর আমরা আজকে বাকি যে কাজগুলো রয়েছে মন্দিরে সেগুলো করছি। আরও কিছু কিছু জায়গায় মাটি দেওয়া বাকি রয়েছে, সেগুলো দিচ্ছি। তো আমাদের সবারই বাড়ির কাজও রয়েছে, তাই বাড়ির কাজের ফাঁকে ফাঁকে আমরা মন্দিরের কাজগুলো করছি। একদিনে তো সব কাজ করা সম্ভব নয়। আজকে শনিবার, আর সকাল থেকে কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, আমাদের এখানে কিন্তু আজকে শনি পূজা করেছে। তোমরা জানো এবার শনি পূজা কিন্তু খুব ভাইরাল হয়েছে। তো এই শনি পূজার পোশাক কিন্তু আমাদের এখানে এনে দিয়েছে, আর আমরা দুপুরবেলা এখন সেই খিচুড়ি খাচ্ছি। আজকে হলো বুধবার, আর আজকে আমাদের এখানে পূজার ঘট বসানো হচ্ছে আমাদের মন্দিরে। তো দেখতে পাচ্ছ বুধবার মানে আজকে হলো 1 তারিখ, বৈশাখের 1 তারিখ আমাদের ঘট বসানো হচ্ছে। আজকে থেকে গমিরা বের হবে, এবং আজকে থেকে 3 দিন গমিরা বের হবে, চাবুন্ডা নাচবে। আর 3 তারিখের দিন আমাদের এখানে হাঁটি। প্রতি বছরের 3 তারিখে আমাদের হাঁটি হয়, বৈশাখ মাসের 3 তারিখ। তো এই বছর যারা মিস করেছো আগামীতে কিন্তু অবশ্যই মনে রাখবে, বৈশাখ মাসের 3 তারিখে আমাদের এখানে মেলা হয়। অবশ্যই কিন্তু আসবে, সকলের নিমন্ত্রণ থাকলো। আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে প্রায় রাত 2:30, আর আমরা এখানে কিন্তু এখনও কাজ করছি, কেননা আমরা যে জায়গায় গান দেওয়ার কথা ছিল, গানের আসর করেছিলাম, সে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। সেখানে অনেক লোকের সমাগম হবে, জায়গা দেওয়া সম্ভব হবে না। তাই আমরা একটা নতুন জায়গার সিলেকশন করেছি। আর কালকে যেহেতু আমাদের মেলা এবং রাত্রে গান হবে, তাই আজকে সারা রাত থেকে আমাদেরকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে হবে। হয়তো সকাল হয়ে যাবে পরিষ্কার করতে করতে। আজকে শুক্রবার এবং বৈশাখ মাসের 3 তারিখ, আজকে হলো আমাদের মেলা হাঁটি। তো সকাল প্রায় 11টা বাজে, হ্যাঁ প্রায় 11টা বাজে আসতেছে। আর অনেক দোকান ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসছে। আর এদিকে আমাদের মন্দিরের অঞ্জলিও শুরু হয়ে গেছে। সকাল 10টা থেকে অঞ্জলি শুরু হয়েছে, চলবে, কেননা অনেক ভক্ত আসছে, সবাই অঞ্জলি করবে, সিরিয়াল পাচ্ছে না একবারই, তাই সিরিয়ালে অঞ্জলি করা হচ্ছে এক এক করে। আর আমাদের মেলায় কিন্তু সবচেয়ে বেশি হয় বিকালবেলা, জমজমাট হয় সন্ধ্যের দিক, বিকাল থেকে সন্ধ্যা মানে 8টা অবধি মেলা চলে। আর রাত্রের বেলা তো গান হবে। দেখতে পাচ্ছ এদিকে আমাদের অঞ্জলি চলছে। তো এখানে আমাদের মন্দিরের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, একবারে সবাই বসে অঞ্জলি দেওয়া সম্ভব নয়। তাই এক এক করে নয়, মানে পালাক্রমে আমরা অঞ্জলি দিচ্ছি। আমাদের এবার জানো যে তেলের সংকট চলছে, তারপরেও কিন্তু আমরা একটা ছোটোখাটো গ্যারেজের ব্যবস্থা করেছি।
এখন বিকাল, আর বিকালবেলা আমাদের এখানে কিন্তু চলছে গমিরার চাপুনটা নাচা, এবং হাটে কিন্তু পুরো জমজমাট হয়ে গেছে, অনেক লোকের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমাদের চাপুনটা নাচা চলছে। তো এখন বাজে রাত 12টা, আর আমাদের এখানে কিন্তু গান শুরু হয়ে গেছে, গান চলছে, এবং আশেপাশের গ্রাম থেকে কিন্তু অনেক মানুষ এসছে এই গান দেখার জন্য। গান বলতে আমাদের এখানে যাত্রাপালা, যেটাকে বলা হয় শুদ্ধ ভাষায়, তো যাত্রাপালা চলছে। তো এবছর যারা আমাদের মেলাটা মিস করেছো তারা কিন্তু অবশ্যই মনে রাখবে, আগামী বছর বৈশাখ মাসের 3 তারিখ সকলের নিমন্ত্রণ থাকলো।